2025 সালে এসে আপনি যে সফল বিজনেসম্যান, কারণ আপনি নিজেই দেখতেছেন আপনার আশেপাশে বন্ধুরা, আশেপাশের প্রতিবেশীরা সবাই বিজনেস করার দিকে ঝুঁকে যাইতেছে। চাকরি বাদ দিয়ে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে। সেই সব দেখে আপনার মনেও যখন একটি ধারণা চলে আসলো যে ব্যবসায় উন্নতি এবং আপনার জীবনযাত্রার মান একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু সফল এবং 2025 সালে যেসব ট্রেন্ডিং যা প্রচলিত যে বিজনেসের আইডিয়াগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রথমে আমি যেটি বলবো সেটি হলো অনলাইন মার্কেটিং। আপনি একটা জিনিস দেখেন যে আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব যেখানে যাইতেছি সব জায়গায় দেখতেছি যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আসতেছে, বিভিন্ন জিনিস আসতেছে। তারপর আমি মনে করতেছি যে একটা জিনিস, হঠাৎ করে সেটা আমার সামনে চলে আসতেছে। এটা হলো প্রযুক্তির একটি খেল। এর মাধ্যমে সে কিন্তু তার যে অ্যাডটা, তার যে পেজটা, সে যেটা চাইতেছে তার প্রোডাক্টটা, তার ব্যবসাটাকে কিন্তু আপনার সামনে তুলে ধরতেছে। আপনিও সেটি কোনো না কোনো ভাবে বারবার যখন দেখতেছেন, কোনো না কোনো ভাবে আপনার ইচ্ছা করবে যে দেখি এখানে কি আছে। যখনই আপনি সেটার ভিতর যাবেন, তখন যখন দেখবেন অনেকগুলি প্রোডাক্ট আপনি যেটা চাইতেছেন সেটার কাছাকাছি কোনো কিছু একটা, তখন কিন্তু আপনি সেখান থেকে কিনবেন। তার মানে সে যেটার জন্য টার্গেট করেছিল সে কিন্তু সফি। দ্বিতীয় যেই আইডিয়াটা আছে সেটা নিয়ে, আমরা যে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাবারের জন্য অর্ডার করি, যেমন ফুড পান্ডা, ফুডি। আচ্ছা, ফুড পান্ডা বা ফুডি এদের কি খাবারের কোনো রেস্টুরেন্ট আছে বা খাবার স্টক করে রাখে, নাকি ওরা নিজেরা রান্না করে সাপ্লাই দেয়? এই তিনটার কোনোটাই কিন্তু না। তারা যেটা করে যে একটা রেস্টুরেন্টের সাথে ডিল করে যে হ্যাঁ তুমি তোমার এই খাবারটা যখন অর্ডার আসবে তুমি এটা তৈরি করে দিবা এবং আমি এটা কাস্টমারের কাছে দিব, বিনিময়ে তোমার কাছ থেকে আমি কিছু নিব এবং কাস্টমারের থেকে আমি কিছু নেব। মানে হলো মধ্যস্থতার মাধ্যমে কিন্তু সে একটা কমিশন বা একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু নিয়ে নিতেছে। ঠিক সেম আপনিও যদি এরকম কোনো একটা যেমন সাপোজ আলিবাবা বা বিভিন্ন যেই বা আমাদের দেশের বাইরে যেসব প্ল্যাটফর্ম গুলো আছে সেখান থেকে আপনি যে ডিল করলেন যে আপনার এই প্রোডাক্টটা আমি নিব, আহ, আমার এই কাস্টমার আছে, তারপর আপনি কি করলেন, একটা পেজ খুললেন, একটা আইডি খুললেন, সেখান থেকে আপনি আপনার ব্র্যান্ডটা দাঁড়া করালেন, ব্র্যান্ডটা দাঁড়া করানোর পর তারপর ওইখান থেকে একটা প্রোডাক্ট পোস্ট করলেন যে হ্যাঁ আমার এই প্রোডাক্টগুলো আমি আছে। আপনি কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনার কাছে নাই, এই প্রোডাক্ট গুলো আছে কার কাছে? আলিবাবার যে বা যেসব অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কিন্তু আপনি ওদের থেকে কিন্তু কালেক্ট করে নিছেন, কালেক্ট করে আপনার পেজে সেটা বুস্ট করছেন বা পাবলিসিটি বাড়াইছেন। তখন কি হবে, ওইগুলো দেখে যখন একটা মানুষ ওইখান থেকে কিনতে আগ্রহ প্রকাশ করবে, তখন আপনাকে মেসেজ দিবে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি আপনার কাছ থেকে এই অর্ডারটা করতে চাচ্ছি। তো আপনি কি করবেন, যে অর্ডারটা ওনার কাছ থেকে নিবেন, নেওয়ার পরে আপনি অর্ডারটা প্লেস করবেন যে হ্যাঁ আমি এই অর্ডারটা আপনার কাছে প্লেস করতে চাইতেছি, আপনি এই ঠিকানাতে প্রোডাক্টটা পাঠাই দিবেন। আর ওই অ্যামাউন্টটা যেটা আছে সেটা কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে নিতেছেন, অথবা আপনি হোম ডেলিভারি সার্ভিস দিতে পারেন। এখন যদি আপনি আগে টাকা নেন সেটা আলাদা হিসাব, আর যদি আপনি হোম ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি কাস্টমারকে পৌঁছায় দেন প্রোডাক্টটা। তখন সে কি করবে, যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায় দিল এবং যখন পেমেন্টটা কিন্তু আলিবাবা বা যেসব অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ওই প্রোডাক্টটা নিতেছেন সেখানে দিয়ে দিবে। কিন্তু ওনাদের সাথে আপনার সাথে এরকম কথা থাকবে যে আপনি যখন প্রোডাক্টটা বুঝে পাবেন, আপনার লাভের যে অংশটা সেটা নিয়ে রেখে বাকি যে আমার পাওনাটা সেটা আমাকে ফিরাই। আসি 3 নম্বর যে আইডিয়াটা আছে সেটা নিয়ে। একটা সময় ফ্রিল্যান্সিং বহুত, মানে মানুষের মধ্যে একটা হইচই ফেলাই দিছিল। এখনো অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং করে তার ভালো একটা অ্যামাউন্ট তৈরি করতেছে। কিন্তু আমি আপনাদের যে আইডিটা দেব সেটা একটু ডিফারেন্স। ফ্রিল্যান্সিং তার মধ্যেও আবার একটু ডিফারেন্স ব্যাপারটা আছে। এটা কিরকম, যেমন ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে যেমন আপওয়ার্ক, ফাইবার, এইসব যে সাইটগুলো, এইসব সাইট থেকে আপনি একটা অর্ডার নিলেন। সাপোজ আপনি একটা ভিডিও ভিডিও একটা অর্ডার নিলেন, কেউ একজন বলছে যে আমার এরকম ভিডিও বানাই দেওয়া লাগবে, তখন আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি এই ভিডিওটা আপনাকে বানিয়ে দেবো। তখন আপনি যখন ওনার কাছ থেকে অর্ডারটা নিলেন, নেওয়ার পরে আপনি ফেসবুক অথবা টিকটক অথবা
আপনার যেই প্ল্যাটফর্মটা ভালো লাগে বা যেই প্ল্যাটফর্মে আপনি সুইটেবল সবকিছু ইউজ করে বা সবকিছু ব্যবহার করে বা কাস্টমারদের সাথে ডিল করে আপনি আহ, ভালো জানেন, সেটা করতে পারতেছেন। সেখানে আপনি সুন্দর মতো পোস্ট করে দিলেন। আপনি সাপোজ যে ভিডিওটা এডিট করবেন সেটা আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার করলেন যে হ্যাঁ 1,000 টাকায় আমি এই ভিডিওটা আপনাকে এডিট করে দিব। তখন আপনি ফেসবুকে এসে বা এরকম অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে পোস্ট করে দিলেন যে আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমার এডিট করে দেওয়া লাগবে। এই ভিডিওটা যে এডিট করে দিবে তার বিনিময়ে আমি তাকে 800 বা আপনি যেটা মন চায়, আপনি যেরকম লাভ রাখতে চাচ্ছেন, যেরকম ভিডিও বা যেরকম এডিট করা লাগবে সেই অনুযায়ী আপনি একটা মানানসই দাম রাখবেন। তারপর হলো কি একজন সেই অর্ডারটা নিবে, অর্ডারটা নেওয়ার পরে তারপর আপনাকে বলবে যে হ্যাঁ ভাই আমি রাজি আছি, আমি অর্ডারটা করতে চাচ্ছি। তারপর যখন আপনার কাছ থেকে অর্ডারটা নিয়ে সে অর্ডারটা করে দিবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে আপনি এই অর্ডারটা নিয়ে তাকে পেমেন্ট করে দিলেন। অথবা একদিন আগে যে যার কাছ থেকে আপনি অর্ডারটা নিয়েছেন, মেইন যে ভিডিওটা, যে আপনার মেইন কাস্টমার, তার কাছে যেই দিন আপনি সাপোজ 1 সপ্তাহ সময় নিছেন, একে বলে দিবেন যে আমাকে 5 দিনের মধ্যে করে দেওয়া লাগবে। 5 দিনের মধ্যে আপনি নিলেন, আর 2 দিন সময় আছে, একদিন তাকে বললেন যে হ্যাঁ এই যে আপনার ভিডিও আপনি নেন। আপনি যখন দিলেন তখন আপনাকে পেমেন্ট করলো। পেমেন্ট করার পর আপনি যে পেমেন্টটা, যার কাছ থেকে আপনি ভিডিওটা বানিয়ে নিয়েছেন, সাপোজ যাকে 800 টাকার বিনিময়ে ভিডিওটা করিয়ে নিতেছেন যার কাছ থেকে, তাকে আপনি 800 টাকা বুঝাই দিলেন আর নিজে ওই 1,000 টাকা পেমেন্ট নিলেন। তাহলে কি হলো, 1,800 মাঝখানে কোনো কিছু না করে জাস্ট দুইজনের মধ্যে কমিউনিকেশনের একটা ব্যাপার করে আপনি কিন্তু এখানে 200 টাকা ইনকাম করে ফেলতেছেন। যাই হোক, আপনি যদি শুরু না করেন তাহলে কিন্তু কখনোই আপনি আগাতে পারবেন না। আপনার টাকা লস হয়ে যাবে, আপনি পারবেন না, আপনি হেরে যাবেন, এই সব জিনিস যদি আপনার মধ্যে প্রতিনিয়ত বাসা বাঁধতে থাকে তখন কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ আমরা যখন ছোটবেলায় হাঁটা শিখছি, আমরা কিন্তু বারবার পড়ে গেছি, তারপরেও কিন্তু আবার হাঁটার জন্য চেষ্টা করছি, আবার উঠে দাঁড়াইছি। এরকম ব্যাপারটা এরকমই। আপনি যতবার পড়ে যাবেন ততবার ওর চেষ্টা করেন, যতবার আপনি পড়ে যাবেন, যতবার হেরে যাবেন, তখন কিন্তু আপনি কোনো না কোনো কিছু শিখবেন। পরবর্তী যখন আপনি এটা থেকে উঠে দাঁড়াবেন তখন কিন্তু আপনি সেই একই ভুলটা কিন্তু আবার করবেন না। এইভাবে কিন্তু আপনি একটু একটু সফলতার দিকে আগায় যেতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।